স্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ, কারণ মানুষের বুদ্ধি আছে। সেই বুদ্ধিকে কিভাবে আরও রিফাইন করা যায়, আরও তীক্ষ্ণ করা যায়, তা নিয়ে আজ আমার কথা। সব মানুষই বুদ্ধিমান হতে চায়, কেউ বোকা হতে চায় না। কিন্তু এটা ঠিক যে সবার বুদ্ধি সমান হয় না। তবে যার যেরকমই বুদ্ধি থাকুক না কেন, সেই অবস্থা থেকে অবশ্যই মানুষ উন্নত হতে পারে, অর্থাৎ অধিক বুদ্ধিমান হতে পারে। কিভাবে বুদ্ধিকে আরও বাড়ানো যায় বা তীক্ষ্ণ করা যায়, এই নিয়ে আজকের কথিকা। শুরুতেই একটা উদাহরণ দেই। আমরা ম্যাগনিফাইং গ্লাসের কথা জানি। এই গ্লাসের সাহায্যে ছোট লেখাকে বড় করে পড়া যায়। এছাড়াও ম্যাগনিফাইং গ্লাস আরও একটি কাজ করে, সূর্যের রশ্মিকে একত্রিত করে অগ্নি সৃষ্টি করতে পারে। আমরা জানি রৌদ্রে একটি কাগজ যদি দীর্ঘদিন রেখে দেই, তাহলে কাগজটি হলদেটে হয়ে যাবে বা কিছুদিন পরে নষ্ট হয়ে যাবে, কিন্তু পুড়বে না। তবে ম্যাগনিফাইং গ্লাসের নিচে যদি কাগজটি রাখি, কিছুক্ষণের মধ্যেই ম্যাগনিফাইং গ্লাস সূর্যের রশ্মিকে একত্রিত করে অগ্নি সৃষ্টি করবে ও কাগজটি পুড়ে যাবে। এটা পরীক্ষিত সত্য। তেমনি আমরা যে চিন্তা করি তা যদি একত্রিত করতে পারি ম্যাগনিফাইং গ্লাসের মতো, অর্থাৎ আমরা যদি একাগ্রতার অভ্যাস করি, তাহলে সেই চিন্তারাজির মধ্যে একটা শক্তি সৃষ্টি হয়, যা বুদ্ধিকে তীক্ষ্ণ করতে সাহায্য করে। তবে এটাও ঠিক, যে কোনো ব্যাপার প্র্যাকটিক্যালে নিয়ে আসার আগে এর সম্বন্ধে পড়াশোনা করতে হয়। যেমন ছাত্ররা আগে পড়াশোনা করে তবে প্র্যাকটিক্যাল রুমে যায়, তেমনি মনকে একাগ্র করার জন্য কিছু প্রস্তুতির প্রয়োজন। প্রথমত, দৃঢ় সংকল্পের আবশ্যক। বুদ্ধিকে তীক্ষ্ণ করার জন্য সংকল্পের দৃঢ়তা চাই। যেমন আছে তেমনই চলুক, চলে তো যাচ্ছে, এরকমটা ভাবলে চলবে না। বুদ্ধিকে আরও রিফাইন করার প্রয়োজন আছে, এরূপ সংকল্পের প্রয়োজন। দ্বিতীয়ত, মনকে অনাবশ্যক চিন্তা দিয়ে ভরপুর করে রাখলে একাগ্রতার অভ্যাস সম্ভব নয়। নেগেটিভ চিন্তা, ঈর্ষা, হিংসা, ক্রোধ, পরচিন্তন, প্রতিশোধ নেবার স্পৃহা ইত্যাদি খারাপ অভ্যাসগুলো ত্যাগ করা প্রয়োজন। কারণ এসবের দ্বারা মন ভারাক্রান্ত থাকলে মানুষ কিছুতেই তার মনকে একাগ্র করতে পারবে না। এই অবগুণগুলো মোটা দেওয়ালের মতো আবরণ সৃষ্টি করে মনকে একাগ্র করতে দেয় না। এই জন্য এগুলো ত্যাগ করার সংকল্প নেওয়া দরকার। তৃতীয়ত, যে কোনো বিষয় বা কথা জটিলভাবে না নিয়ে, সন্দেহের দৃষ্টিতে না দেখে সরলভাবে নিতে হয়। মানুষ যে কোনো বিষয় সরল জটিল দুভাবেই নিতে পারে। একাগ্রতা অভ্যাসের জন্য মনটাকে সরল করতে হয়, স্বচ্ছ রাখতে হয়, ইতিবাচকভাবে নিতে হয়। চতুর্থত, কিছু জানার জন্য, বোঝার জন্য তীব্র আকাঙ্ক্ষার প্রয়োজন। জ্ঞানের কথা শোনা ও বই পড়ার প্রতি আগ্রহ থাকা দরকার। জ্ঞানী লোকের সঙ্গ, ইতিবাচক মানুষের সঙ্গ মানুষকে শুভ দিকে চালিত করে। এইভাবে ধীরে ধীরে মনটাকে স্বচ্ছ করতে হয়, উঁচু তারে বেঁধে রাখার চেষ্টা করতে হয়। প্রতিদিন স্বচ্ছ মনে জানার আগ্রহ নিয়ে কিছুক্ষণ সময় জ্ঞানের কথা শুনলে এবং সেই সাথে মেডিটেশন করলে বুদ্ধি ধীরে ধীরে তীক্ষ্ণ হয়ে ওঠে। আবার বুদ্ধিকে শুধু তীক্ষ্ণ করলেই হবে না, বুদ্ধিকে দিব্য করারও প্রয়োজন। কারণ তীক্ষ্ণ বুদ্ধি মানুষের ভালো যেমন করতে পারে, তেমনি খারাপও করতে পারে। কিন্তু দিব্য ও তীক্ষ্ণ বুদ্ধি নিজেরও ভালো করে এবং সমাজ সংসারেরও ভালো করে। সবশেষে অনেক মানুষ বুদ্ধিকে একাগ্র করার জন্য বিভিন্ন জিনিসের সাহায্য নেয়, যেমন মোমের আলো, কোনো ফুল বা কোনো রং ইত্যাদি ইত্যাদি। তবে একাগ্রতার অভ্যাসের দ্বারা বুদ্ধিকে তীক্ষ্ণ করার জন্য সবচেয়ে ভালো হয় স্রষ্টার প্রতি মনোসংযোগ। পরমধামে ঈশ্বরকে জ্যোতির্বিন্দু রূপে কল্পনা করে মনোসংযোগ করলে
সেই মনোসংযোগের রেজাল্ট সবচেয়ে ভালো হয়। এই মনোসংযোগের ফলে বুদ্ধির তীক্ষ্ণতা বাড়ে, সেই সাথে জীবনে দিব্যতারও সৃষ্টি হয়। প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে যে জ্ঞানমুরলী পড়ানো হয় এবং মেডিটেশনের অভ্যাস করানো হয়, তাতে বুদ্ধি রিফাইন হয়, তীক্ষ্ণ হয় ও দিব্য হয়। আজ এতটুকুই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।